এসআরএ তখন জানতে পারলো এবং এসআরএকে আমাকে বলতে বাধ্য হলাম আমি। তখন গুরুজি আমার প্রতি একটু দুঃখ পেয়েছিলেন এবং রেগেও গেছিলেন, রাদার অভিমানও করেছিলেন। তার কারণ কি, গুরুজির খুব শখ ছিল বা স্বপ্ন ছিল যে ওনার ছাত্র হিসেবে আমি পিওর ক্লাসিক্যাল মিউজিক অর্থাৎ খেয়াল ঠুমরিটাই ভালো করে গাই। কিন্তু আমি আবার এইসব অনেক দিকে মাথা দিতে গিয়ে, তোমার এটার কারণ বোধহয় আমার মনে হয় যে তুমি যেহেতু ছোটবেলা থেকে এত রকম মিউজিক শুনেছো। হ্যাঁ, এবার সেইটাতে এসআরএও ক্ষুণ্ণ হলো। এসআরএ বললো না, তাহলে আমরা কন্টিনিউ করাতে দিতে পারবো না। তো আমি বাধ্য হয়ে তখন 98 নাগাদ এসআরএ ছেড়ে দিলাম, ছাড়তে বাধ্য হলাম। এবং ওনারাও আপত্তি করছিলেন, গুরুজিও খুব বকাবকি করলেন। অনেক দিন পর্যন্ত গুরুজির সেই দুঃখ রাগ আমার প্রতি ছিল, কিন্তু সেটাকে আমি আশীর্বাদ বলেই মনে করি। তার কারণ গুরুজির মানুষটা না থাকলে আমি গান সাই বেরোতো না আমার। আর এই যে গায়কি তৈরি করা, বাংলা আধুনিক গানে যে আমি ক্লাসিক্যাল মিউজিকের যে ব্লেন্ড তৈরি করার চেষ্টা করেছিলাম, একটা তো ঘরানা তৈরি করেছিলাম যেটুকুই পারি, একদম সেটা কিন্তু ওই মানুষটার জন্যই। কারণ আমার ওনার গান থেকে আমি বুঝেছিলাম যে একটা গানকে কীভাবে সাজানো যেতে পারে।